আমির হামজা সিলেকশন হয়েছে দিকে নামাজ করছি। আমরা লোক যদি ইলেকশন করতাম, আমরা সাথে ইলেকশন করলে বাড়ি লইব, অত সুজানা জনপ্রিয়তা আর মানুষের মন জয় করা, এত রাশমিকা মানদানের প্রেমে ভইরা মাথার এমন গরম হয়েছে। ওয়াজ কইতাছে আমার কাছে অনলাইনে এত ফোন আয়, যদি বলি যে এখনো 1000 বিয়া করা এটা সম্ভব। কালকে গ্রেফতারি করো না জারি হয়েছে, পাগলটার কয়েকদিন রাখা দরকার হয়। এ জানে না বুঝে না, একবার নাস্তিক কইয়া বই রয়েছে। কতক্ষণ টিনে ঠিক না বেটে মাথা আসে না গেছে সিলেকশন হয়েছে দিকে হয়েছে না, 200 ফুটো ফাইলেন হইল। ডরাইতেছে কিরে বোয়াল খালির বেড়ায় ডরাইলে চলবো, এই ভয় পাইলে চলবো। আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। কথা তো ঠিক আছে, ওয়াজ তো আর বল গেলে থাকতো না, ওয়াজ তো কালকে গরম হয়ে যাবে যে আমির হামজাকে তাহির কি বলবে। আমি বলছি তাকে তাড়াতাড়ি গ্রেফতার করা দরকার। ইউনূস আলাইহিস সালামকে একটা মাছে গিল্লা খাইছেননি, যেই পেটে নবী গেছে এই মাছটা বেহেশতে যাবে, আর যেই পেট মুবারকে আমার নবীর নূর মুবারক আসছে আর ওই নবীর আব্বা আম্মা বলে দুজুকে যাইবে। তাহলে এই কথা যারা ধারণ করে এরা নামে মুসলমান হতে পারে, মুখে ইসলাম হতে পারে, হাকিকতে ওরা মুনাফিক শয়তান। আপনারা বলা ঠিক না? আজকে আমার দেশের ভিতরে বহুত মৌলবী আছে, এদের নাম দিছি টিকটক মৌলবী। এরা ধারণ ক্ষমতা হলো 30 সেকেন্ড। ঘরের ভিতরে গ্রিন স্ক্রিন লাগায় একটা ভিডিও বানায়, পিছনে মসজিদে কুবা দিয়া ভিডিও ছেড়ে দেয়, এডিটিং করে, বুঝছেন না? ছোট্ট ছোট্ট মাসালা আছে। সে বলতেছে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামে। জুতাটা খুললা দুইটা বাড়ি মারণ লাগেনি, কথা কেন লাগেনি? সামনে তো ফাইনা দিমু কেমনে? এই যে একটা পাগল, কদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূলের আম্মা বলেন আমি কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটা নাকটারে মাটির মধ্যে লাগাইয়া সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবীর একজন আদরের স্ত্রী ছিল যাকে নবী মহব্বত করে হুমায়রা ডাকতো, নাম হইল আয়েশা সিদ্দিকা। তিনি বলেন একদিন আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, ঘরটা অন্ধকার, সুই খুঁজে পাই না। রাসূল যখন ঘরে ঢুকলেন, ঘরটা নবীর চেহারা মুবারকের নূরের আলোতে আলোকিত হয়ে গেল। আমি হারানো সুইটা খুঁজে পেয়েছি। আয়েশা সিদ্দিকা বলে নবীর নূরের আলোতে ঘর আলোকিত। মা আমেনাও বলেন আমি নূর দেখেছি। আল্লাহ বলে আমি নূর বানায়া আমার পক্ষ থেকে পাঠাইছি। সুবহানাল্লাহ না? আর এই মৌলবী কাঠ মৌলবী ডলার খায়া কর নবী মাটির খেলে। আরে বেটা তুমি আমি হাঁটলে তো ছায়া পড়ে, নবী বলেন আমি হাঁটলে আমার ছায়া পড়ে না, আমি হইলাম নূর। নবী কি? নূর। যারা নবীরে মানে না নূর, হাকিকতে হেরা কিতাব চোর, এরা কি চোর? তাহলে এই যে দর্শটা দিলাম, মোটামুটি ভালো একটা একাডেমিক দর্শ দিলাম। এখন ওয়াও আসিন এখানে, তাহলে নূর আর কিতাব কি এক জিনিস? নূর মানে কি? আমার নবীজি। বলেন নূর মানে কি? নবীর নূরে সব পয়দা হইছে। গজল লাগাইতাম নি, গজল লাগাইতাম নি। আচ্ছা একটু পরে গাই। এখনো কোরআন শরীফ খুললা দেখেন, বাক্কা নবীর কদম মুবারকের ছোঁয়ায় বাক্কা হয়ে গেছে মদিনা, আরে মক্কা। বাক্কা হয়ে গেছে, বাক্কা হয়ে গেছে মক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব, নবীর কদম মুবারকের ছোঁয়ায় হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে বিষয়গুলো অনেকে ধারণ করে না। যাই হোক রেখে দিলাম। আমার নবী আপনার নবী নূর, এই জন্যই আমার নবীর ছায়া পড়তো। আমার নবীর নূর মুবারক, আমার নবীজি নূর, এতে কোনো সন্দেহ। এবার আসেন কিতাব। এই কিতাব মানে হলো কোরআন। এই কিতাব মানে কি? কিতাব আর নূর কি এক জিনিস? তাহলে কিতাব একটা, নূর আর একটা। নূর একটা, কিতাব আর একটা। নূর হলো আমার নবী, আর কিতাব হলো আসমানি কিতাব যেটা নবীর উপরে নাজিল হয়েছে।
এই কোরআন নাজিল করেছেন 23 বছরে। বলুন কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনই বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই না। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি তাহিরি বাড়ি কোথায়? আর জোরে বলেন বাড়ি কোথায়? এ বন্ধু, আমি তাহিরি হুজুরের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। এখন কোরআনকে প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআন তুমি এসেছো কোন মাসে? কুরআনুল কারীম উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন উত্তর দেয়, আমাকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। ও কুরআন, রমজান মাসে কোন দিন কোন সময় করেছে? কুরআন উত্তর দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাইলাতুল কদর রাতে নাযিল করেছে। ও কোরআন, তোমাকে দেখে কে ভয় পেত? লাউ আনসাল, কোরআন কে ভয় পেত? কোরআনে কারীম সুন্দর করে উত্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, জাবালিল রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি কোরআন এত পাওয়ারফুল, আমি কোরআনকে ধারণ করার মতো কেউ ছিল না। এত পাওয়ারফুল কোরআনকে আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোন পথে চলবেন, কোন পথে যাবেন, সব আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি জানেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের ভিতরে যা কিছু কল্যাণকর তা আমাদেরকে গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক না? আমাদের দুই কাজের মধ্যে ফেরেশতা আছে না নাই? আর বড় গুলো আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো প্রকাশ্য, যা করো গোপন, সব আল্লাহ ফেরেশতা দিয়ে লাগাইতেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে গুনাহ করি আমার আল্লাহ জানে কি জানে? তাহলে জানলে ফেরেশতা লাগাইলো কেন? আমরা হাসরের ময়দানে যদি আমরা উঠি, আমরা যে গুনাহ কতটুকু করেছি আমার আল্লাহ জানে কি জানে না? হে বন্ধু, আমার আল্লাহ সব জানে। জানার পরেও কেন মিজানের পাল্লা আল্লাহ টানাইলেন? এটা বুঝতে গেলেই মাকামে মাহমুদ বোঝা লাগবে। আজকে আমাকে বিষয় দিয়েছেন মাকামে মাহমুদ নিয়ে কথা বলার জন্য, এবং নবীর শান, নবীর শান, নবীর শান বোঝাইবার জন্য বলছেন মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ সাধারণ কোনো ভৌগোলিক স্থানের নাম নয়। মাকামে মাহমুদ হলো প্রশংসিত স্থান, যেই জায়গার মধ্যে আমার নবীজি উম্মতের জন্য শাফাতের হুঙ্কার দিবেন, শাফাতের স্লোগান দিবেন। ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। কথা বলেন ঠিক কিনা?